Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share with the news of Dhaka Stock Exchange and Sri Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হাসপাতাল ডিপোজিট ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK Paul এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি জেএমআই হাসপাতাল ডিপোজিট ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 92.96 বৃদ্ধি পেয়ে 5699.92 হয়েছে, অর্থাৎ 92.96 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সর্বশেষ মার্কেটে এবং ইন্ডেক্স হয়েছে 5699.92 এবং টাকার অঙ্কে 778.55 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসএডি RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে বুলিঞ্জার ব্যান্ডে মিডিল ব্যান্ড বরাবর গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ডিএসসি 30 সূচকও 42.96 বৃদ্ধি পেয়ে 2090.59 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 17.67 বৃদ্ধি পেয়ে 1219.08 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। সর্বশেষ মার্কেটে 151টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 211টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 33টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। দর বৃদ্ধির তালিকায় ব্যাংক খাতের আধিপত্য। আগের 5 কর্মদিবস পতনের পর বৃহস্পতিবার 22 আগস্ট ঘুরিয়ে দাঁড়িয়েছে শেয়ার বাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে 394টি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে 210টি শেয়ার ও ইউনিট দর বেড়েছে, তবে শেয়ার দর বৃদ্ধিতে ব্যাংক কোম্পানিগুলোর আধিপত্য ছিল সবচেয়ে বেশি। যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 10% দর বেড়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের। ইউনিয়ন ব্যাংকের শেয়ার দর 60 পয়সা বেড়েছে। ব্যাংকটির মোট 41,88,061টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির 2,87,67,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দর বৃদ্ধিতে অবদান রয়েছে ন্যাশনাল ব্যাংকেরও। এরপরে আছে গ্লোবাল ইসলামী ব্যাংকে শেয়ার দর বেড়েছে 60 পয়সা। এরপরে আছে ওয়ান ব্যাংকে শেয়ার দর বেড়েছে 80 পয়সা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর 60 পয়সা বেড়েছে। এবি ব্যাংকের বেড়েছে। এনসিসি ব্যাংকের শেয়ার দরও বেড়েছে। মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর বেড়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর বেড়েছে। যমুনা ব্যাংক, IFSC ব্যাংকেরও শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শীর্ষ 4 খাতে লেনদেনে অগ্রগতি। 5 কর্মদিবস পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 93 পয়েন্ট। আগের দিন যেখানে সূচক কমেছিল 108 পয়েন্টের বেশি। সূচক বৃদ্ধির সাথে সাথে লেনদেনের ইতিবাচক অগ্রগতি হয়েছে। আজ ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 778.55 লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল 536.83 টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে 241.72 লাখ টাকা। লেনদেনে বড় অগ্রগতি দেখা যায় ব্যাংক খাতে, ফার্মা রসায়ন খাতে, খাদ্য আনুষঙ্গিক খাতে। এই 4 খাতে মোট লেনদেন হয়েছে 532.73 লাখ টাকা, যা ডিএসসির মোট লেনদেনের 68.42% বেশি। ডিএসসিতে
লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাত। এ খাতে লেনদেন হয়েছে 224 কোটি 82 লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল 194 কোটি 62 লাখ টাকা, অর্থাৎ আজ লেনদেন বেড়েছে 30 কোটি 20 লাখ টাকা। লেনদেনের দ্বিতীয় শীর্ষ খাত ছিল টেলিযোগাযোগ খাত। একইভাবে লেনদেনের তৃতীয় খাত ছিল ফার্মা ও রসায়ন খাত এবং চতুর্থ খাত ছিল খাদ্য আনুষঙ্গিক খাত। ইপিএস ঘোষণার তারিখ জানালো দুই কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানি দুটি হলো বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ঢাকা ইন্স্যুরেন্স। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা হবে 28 আগস্ট এবং ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা হবে 28 আগস্ট। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ট্রেডিং কোড হলো JHRML। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 73 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে জেএমআই হসপিটাল এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 59 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 82 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি হলো ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 152.294 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 156.57 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো এই কোম্পানির 30 জুন। লাস্ট AGM হেল্ড অন 22 জানুয়ারি 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,54,120টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এখন জেএমআই হাসপাতাল এই কোম্পানিটির হলো প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 22 অগস্ট 2024 PE রেশিও হলো 30.37। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 2.5, 22 সালে 3.25, 2023 সালে ইপিএস হয়েছে 2.41। অর্থাৎ জেএমআই হাসপাতাল এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ভালো। জেএমআই হাসপাতাল এই কোম্পানিটির NAV পার শেয়ার 2021 সালে ছিল 31.49, 22 সালে 38.84, 2023 সালে হয়েছে 32.12। অর্থাৎ জেএমআই হাসপাতাল এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট জেএমআই হাসপাতাল এই কোম্পানিটি 2021 সালে প্রফিট করেছিল 22.5 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 30.229 কোটি টাকা। অর্থাৎ 21 সালের তুলনায় 2023 সালে প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.63। জেএমআই হাসপাতাল এই কোম্পানিটির লিস্টিং ইয়ার হলো 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.32% শেয়ার ছিল। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 39% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 28.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 25.62% এবং ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 42.08%। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে 2024 সালে জুলাই মাসে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 13.616 কোটি টাকা এবং লং টার্ম লোন 24.628 কোটি টাকা। জেএমআই হাসপাতাল এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 12,53,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 4,05,00,000 শেয়ার আর ইনস্টিটিউটের কাছে রয়েছে 5,27,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 3,21,00,000 শেয়ার। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে 1.24% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই পরিমাণ শেয়ার ইনস্টিটিউশনে কমে গেছে। এখন জেএমআই হাসপাতাল ডিপোজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 40-এর উপরে আছে। বর্তমানে জেএমআই হাসপাতাল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম
প্রাইস অ্যাকশন দেখায়, এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এর ট্রেডিং অপরচুনিটি ভালো, এর প্রায় এরকম এর শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।